পুরুষ, এত বড় বড় আলেমরা ছিল, তারা এই তরিকে চলে গেছে, এগুলি করেছে, কেন আমরা ওই ছেড়ে আবার অন্যদিকে যাব? আশ্চর্য কথা। জি, সূরা মায়েদা আয়াত নম্বর 104 আল্লাহ পাক কি বলছেন? যে তারা বলতো যে আমাদের পূর্বপুরুষকে যে অবস্থায় পেয়েছি সেটি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তোমাদের পূর্বপুরুষরা লা ইয়ালামুনা শাইআ, যদি কিছুই না জানতো, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, আর হেদায়েতের পথেও যদি না থেকে থাকে, জাহান্নামের পথে গিয়ে থাকো, তুমিও জাহান্নামের পথে যাবে। তারা যদি অজ্ঞ থেকে থাকে, তুমিও অজ্ঞ থাকবে। তারা অশিক্ষিত ছিল, তুমি অশিক্ষিত থাকবে। তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি, তুমি কেন হলে? শুধু শিরক কুফরি করার ক্ষেত্রে, বিদাত করার ক্ষেত্রে, বাপ দাদা মিলাদ করে এসছে, আমি কেমনে ছাড়ি, বাপ দাদা পীরের মুরিদ ছিল, আমি কেমন করে ছাড়ি, এই ক্ষেত্রে শুধু অন্ধ তাকলিদ। বাপ দাদা অমুক মযহাবের ছিল, আবার আমরা কেমন করে ওখান থেকে গিয়ে মযহাবের এই সব মাসলা মাসাইল ছেড়ে দিয়ে, যদিও জানছি যে সহিহ হাদিসে নামাজ, সহিহ হাদিসের নামাজ অন্যরকম, কেমন করে ছাড়বো? এইসব কথা কেন? শুধু ধর্মীয় ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখুন, সেই ক্ষেত্রে কেন এত চালাক চতুর, আর ধর্মের ক্ষেত্রে এত কেন বোকা সেজে যাচ্ছেন, এত কেন মূর্খ সেজে যাচ্ছেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেন সূরা লোকমান আয়াত নম্বর 21, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো যে আল্লাহ পাক যা নাযিল করেছেন তার অনুসরণ করো, ইত্তিবা করো, এই জায়গা দেখেন ইত্তিবার কথা বলেছেন। কালু, তখন বলতো বালনাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষকে যে সব তরিকার উপর পেয়েছি, যে সব পূজা পাঠ ইবাদত বন্দেগীর উপর পেয়েছি, সেটাই আমরা মানবো। আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, যদিও শয়তান তাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে জাহান্নামে নিয়ে যায়, তবু সেই দিকে যাবে। তাদের পূর্বপুরুষরা জাহান্নামে চলে গেছে, সেই দিকে যাবে তোমরাও? খবরদার না, চোখ খুলে চলো, চিন্তা করো। আল্লাহ পাক বিবেক দিয়েছেন, আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন, আল্লাহ পাক কোরআন হাদিস নাযিল করেছেন, চর্চা করো, ইলম শিখো, অজ্ঞতা দূর করো, গোঁড়ামি দূর করো, অন্ধত্ব দূর করো। তৃতীয় কারণ হচ্ছে গোঁড়ামি। অন্ধত্ব আর গোঁড়ামিতে সামান্য পার্থক্য আছে। গোঁড়ামি তাআসসুব, যাকে আরবি ভাষায় বলে, পক্ষপাতিত্ব। একটা দলে হয়ে গেছে, না আর অন্য, না অন্যের কিতাব পড়বো, না অন্যের কথা শুনবো, না অন্যের বক্তব্য শুনবো, না কাছেও আসে না। অনেকেই সৌদি আরবে আসে, যখন আসে ওখান থেকে বিদাতি মৌলভী সাহেবরা সতর্ক সাবধান করে তাদেরকে পাঠিয়েছে, সৌদি আরব যাও, কিন্তু সেখান থেকে তাদের দিন নিয়ে আসবে না, সেখান থেকে রিয়াল নিয়ে আসবে। পয়সার জন্য এসেছে, শুধু রিয়াল নিয়ে আসবে, সেখান থেকে টাকা পয়সা নিয়ে আসবে। খবরদার ওখানে গিয়ে দিন শিখিও না, সতর্ক সাবধান করে পাঠিয়েছে। তাকে কিতাব দিতে গিয়ে এক তো ছিল অজ্ঞ, সেই জন্য, আর একটা কারণ হচ্ছে গোঁড়ামি। আগে থেকে ওকে বিভ্রান্ত করে সতর্ক করা হচ্ছে, খবরদার কিতাব দেওয়া হচ্ছে, না 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 ইসলাম সেন্টারের কিতাব নেওয়া যাবে না, সৌদি আরবের কিতাব না না নেওয়া যাবে না। এখানে এসে কেউ মকসুদুল মুমিন খুঁজে, কেউ ফাজাইল আমল খুঁজে, কেউ নিয়ামুল কোরআন খুঁজে, কেউ দুয়া তাবিজের কিতাব খুঁজে। হ্যাঁ, কারণ ওগুলো বাপ দাদা ওইটা শিখিয়ে পাঠিয়েছে। ওই যে তাআসসুব, অন্ধত্ব, এবং তার সাথে সাথে গোঁড়ামি, পক্ষপাতিত্ব ঢুকে আছে। তাআসসুব করতে গেলে মানুষ যখন নিজেকে এক সাইডে করে নেবে, তখন কোনোদিনই সত্য পর্যন্ত পৌঁছতে পারবে না, নিরপেক্ষ হইতে হবে। তাহলে দুইজনে দ্বন্দ্ব হচ্ছে, একটা আপনার ভাই বা আপনার চাচাতো ভাই, একটা অপর বংশের লোক, অন্য কোনো বংশের লোক। আপনি ওখানে গিয়ে পৌঁছলেন, আপনার ভূমিকা কি? যদি আপনি মধ্যখানে থাকেন, যা না ব্যাপারটা আমি দেখবো কি হয়েছে, এটা আমার চাচাতো ভাই খালাতো ভাই হলে কি হবে, বা আমার মায়ের পেটের ভাই হলে কি হবে, দেখবো কে অন্যায় করেছে, কি হয়েছে তোমার, আচ্ছা তোমার বক্তব্য বলো তো কি হয়েছে। যখন শুনবেন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে, তারপর বুঝতে পারবেন, দেখবেন যে আপনার ভাই অন্যায় করেছে, হয়তো হতে পারে না। কিন্তু যদি প্রথমে দেখতে, আরে আমার ভাইকে মারছে, দেখা দেবে, অথচ আপনার ভাই আগে মেরেছে, কিন্তু আগে গিয়ে আপনার ভাইয়ের দিকে সাইড নিয়ে শুরু করে দিলেন একবারে মারামারি, কোনদিনই হক পাবেন না, সত্য পাবেন না। সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে পক্ষপাতিত্ব। আমরা যেই দলে আছি, যেই তরিকায় আছি, যেই মযহাবে আছি, যেই পীরের মুরিদ হয়ে আছি, যেই আকীদে আছি, সেটাই ঠিক। পক্ষপাতিত্ব, গোঁড়ামি, এই জন্য হিদায়াত পাই না। 10-10 বছর 20-20 বছর থেকে গেলেও সৌদি আরবে তাওহীদের দেশে, সুন্নতের দেশে, রিসালাতের দেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আসার পরেও
কোরআন হাদিসের অনুসরণে তৌফিক হয় না। তবে যারাই সাইডটা ছেড়ে দিয়ে নিরপেক্ষ মধ্যখানে এসেছে যে আমি এখন যাচাই করে দেখো, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন এখানে জানার, এখানে যেইভাবে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ হয়েছে। দেশে তো কিচ্ছা কাহিনী শুনে সারা রাত পার হয়ে গেছে, ওয়াজ মাহফিলের সারা রাত কিচ্ছা কাহিনী শুনে কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো তো খবরই রাখি না। আর মিলাদ করা ছাড়া আর ওইসব করা, কোরআন খানি করা, বক্সা ছাড়া তো আর কিছু জানি না। আর জানি যে মরে গেলে কাজায় উমরি করতে হবে আর কাপা নামাজের কাফারা দিতে হবে, এইসব শিখে রেখেছি। এখন যাচাই করতে হবে এগুলো জিনিস। যখন শুনছিস না এগুলি বিদআত, তাহলে জানতে হবে এগুলি দলিল আছে কিনা। নিরপেক্ষ যখন হবেন, মধ্যখানে যখন আসবেন যে আমি যাচাই করব, দেখবো, তারপর সহিটা নেব, যেটা আল্লাহ এবং তার রাসূলের সেটা নেব, তাকে আল্লাহ পাক হিদায়াত করবেন। সূরা কাফি আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না ফি হাযা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এই কোরআনুল কারীমে উপদেশ রয়েছে, যিকরা রয়েছে। কার জন্য উপদেশ রয়েছে? উপদেশ তো সবার জন্য, কোরআন তো উপদেশ আসলে, কিন্তু কার জন্য? সবার জন্য না, সবাই লাভবান হবে না। লিমান কানা লাহু কলবুন, যার হৃদয় আছে, হৃদয় দিয়ে বিবেচনা করবে,